হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মিলন ঘোষ আবার চলে এসেছি দানব কথার একটি নতুন হরার পডকাস্টে। তো এটা হচ্ছে এপিসোড 5। তো আমাদের এই দানব কথায় প্রত্যেক রবিবার এবং মঙ্গলবারে করে একটি সত্য ভৌতিক ঘটনা আসতে থাকে। তো এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং এবং পরের ধরো আজকে রবিবার 18ই জানুয়ারি। তো আজকে এই হরার পডকাস্টটা আসছে এবং মঙ্গলবার দিন 20 জানুয়ারি। তো এই দিনকে কি হরার পডকাস্টটা আসবে সেইটা তার ট্রেলারটা আপনারা পেয়ে যাবেন ইনস্টাগ্রামের আইডি দানব কথায়। তো দানব কথায় এক্ষুনি গিয়ে চ্যানেল ফলো করে দেবেন। তো এবার পরের দিন কী আসবে তো সেই ট্রেলারটা আপনারা ওখানেই পেয়ে যাবেন। তো আর বেশি না কথা বলে আমি এপিসোড 5 শুরু করি। তো আমি আগেই বলেছি আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলায়, ঠিক আছে। তো উত্তর 24 পরগনা জেলায় আমার গ্রামটার নাম হচ্ছে দাতারি, ঠিক আছে। তো এই দাতারির কিছু ভৌতিক ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তো এর মধ্যে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছে আমার পরিবারের সাথেও, এবং সেগুলি এতটাই ভয়ানক যেগুলো শুনে গা ছমছম করে উঠবে। তো আর বেশি না কথা বলে আমি আজকের এই হরার পডকাস্টে শুরু করি, ঠিক আছে। তো আজকে হরার পডকাস্টের আমি যাদের যাদের কথা বলবো সেগুলো একবার নোটিস করবেন। আমি কিন্তু এখানে কারোর নাম উল্লেখ করব না, ঠিক আছে, কারোর নাম বা ধরে নেব কোনো নাম, ঠিক আছে। তো এই প্রথম ঘটনাটা ঘটেছিল আমারই মায়ের সাথে। আমার মা ঘরে ঘুমাচ্ছিলেন। তো আমাদেরই এক প্রতিবেশী, ঠিক আছে, মহিলা একটা, সে এসে রাত 2:30টার সময় দরজা ধাক্কা দিতে থাকে। এবার দরজা ধাক্কা দিয়ে আমার মায়ের নাম ধরে ডাকতে থাকে। প্রথমে বারে ডাকলো, দ্বিতীয়বারে ডাকলো। এবার আমার মা বলছে যে মা তো জানতো যে ভূত হচ্ছে 3বারের বেশি ডাকতে পারে না। তো হচ্ছে তাই জন্য সে আর উঠলো না। কিন্তু তার পরের দিনকে যখন হচ্ছে ভোর সকাল হলো, তখন সেই প্রতিবেশীকে মা জিজ্ঞেস করলো যে তুমি কি রাত 2:30টার সময় এসেছিলে? তখন থেকে প্রতিবেশী বলছে না তো আমি আসিনি, তো আমাকে খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদের বাড়ি 2:30টার সময় কি আমি ডাকবো? তো এটা বাস্তবিক কি 2:30টার সময় কে ডাকবে রাত্রিবেলা? তো এটা তো হবে না। তো সেদিন মা সে বুঝতে পেরেছিল, সেই জন্য তো এসে মা সেদিনকে উঠেনি সেদিন বাইরে, নাহলে সেদিন একটা বিপদ হতে পারতো। এই জন্য আপনাদের তো বলছি, যদি কেউ যদি রাত্রিবেলা যদি তোমাদের বলছি যে রাত্রিবেলা যদি 2:30-3টার সময় যদি কেউ ডাকে, তাহলে তোমরা কিন্তু উঠবে না বা সাড়া দেবে না। আগে দেখবে যে কবার ডাকে। যদি 3বার ডাকার যদি না ডাকে, তিনবার ডাকার পরে যদি 4-5বার ডাকে তাহলে উঠবে। কিন্তু 3বার ডাকার পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভুলে উঠবে না, নাহলে কিন্তু যে কোনো একটা কিছু বিপদ হতে পারে, ঠিক আছে। তো আরও একটি ঘটনা বলি, যেটা আমাদের একটি দেইজির সাথে ঘটে গেছে। ধরো আমাদের পাড়ায় বাড়ি, কিন্তু আমাদের দেইজি একটা মানে একটা লোক, যে লোকটার আমি নাম ধরে নিচ্ছে এখানে সুশীল। তো সুশীল একদিন সাপ্তাহিক হাট করে বাড়ি ফিরছিল, এবং হাট করে বাড়ি ফিরে সে দেখতে পায় যে অন্ধকার তো রাস্তা খুব। তো সে দেখতে পায় যে একটি কুকুর ছিল। প্রথমে কুকুরটা আস্তে আস্তে শিয়াল হলো, শিয়াল থেকে আস্তে আস্তে এটি সাদা কাপড় পরা আত্মা বাগানের দিকে চলে গেল, ঠিক আছে। তো এই ঘটনাটা দেখে তার পরের দিন থেকে তার খুব জ্বর আসে। এই ঘটনাটা সত্য বা মিথ্যা আমি জানি না, কিন্তু এই ঘটনাটাই সে বলেছিল, এবং এটি খুব একটা ভয়ানক ঘটনা। তারপরে এখানে আরও একটি ঘটনা বলি, যে এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটে গেছে, ঠিক আছে। তো একদিন সন্ধ্যাবেলায় সে হচ্ছে আমার বাবা জ্বালানির জন্য একটা নির্জন বাগানে কাঠ কুড়োতে যায়। তো সেই বাগানটা তো ভালো না, সেখানে নাকি অনেক সুসাইড কেস বা এইসব কেস বা নানাভাবে চলতে দেখা যায়, ঠিক আছে। সেই জায়গাটায় বাবা কাঠ কাটতে যায় সেই বাগানটায়, এবং যখন কাঠ কাটতে সেটা সন্ধে বা রাত্রি 8টা-9টার দিকে, সে তখন বাগানে কে যায়। তো বাগানে যখন তিনি কাঠ কাটছিলেন, তখন তিনি তার কাছে কিছুটা একটু দূরে এসে তিনি দেখতে পান যে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে ফিরে তাকিয়ে রয়েছে, এবং তিনি লাইটটা জ্বালতে যাচ্ছে, কিন্তু লাইটটা জ্বলছে না। তো কিছুক্ষণ পরে যেই লাইট হয় না, যে জুম করলে
একটু মানে ছোটো হয়ে যায়, যে দূর থেকে দেখা যায়। তারপরে হচ্ছে ডিজে লাইট দেখানো যায়, টিউবলাইট হয়, যে নতুন লাইটগুলো যেগুলো বেরিয়েছে 110 টাকা বা 100 টাকা করে নেয়। তো সেই লাইটটা নিয়ে গিয়েছিলো। তো সেই লাইটটা তার সুইচ খুঁজে পাচ্ছে না, একটুখানি সুইচ হয়, তো সেই সুইচটা খুঁজে পাচ্ছে না। তো সে এবার মানে সুইচটা এবার খুঁজে পাচ্ছে না। তো সে যে সুইচটা খুঁজে পেয়েছে এবং লাইটটা জ্বলছে না। তো লাইটটা কিছুক্ষণ পরে জ্বললো এবং লাইটটা জ্বলার পরে দেখতে পেলো যে ওই মানে সে ওই মানে সাদা কাপড় পরা মহিলাটার নেই। তো তারপরে সে দেখে যে একটা সাদা ধবধবে একটি বিড়াল তার পাশে এসে বসে আছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, সে দেখতে পাচ্ছে লাইট জ্বলা অবস্থায়। এবার তখন আবার লাইট টেনে ভট করে নিভে গেল, আবার জ্বালালো, ব্যাস নেই, কিচ্ছু নেই। তার ভাগ্য ভালো যে তিনি হচ্ছে ভয় পাননি। ভয় পেলে কিন্তু খুব অসুবিধা হতো এবং মানে শরীর খারাপ করতো, এরকম ধরনের বিপদ হতে পারতো। ঠিক আছে, তিনি যখন বাড়িতে ঘটনাটা আমার এবং মাটার সাথে বলছেন, তখন আমার ভয়ে পুরো গা মা সব খিকড়ে টাইপের উঠেছিল এবং খুব ভয় লেগে গিয়েছিল। আমি ভাবছি এরকম হতে পারে। আমি না আগে ভূত টুতে বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের গ্রামে যে সমস্ত ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পরে আমি ভূতে বিশ্বাস করা চালু করি এবং আমার সঙ্গে দুটি ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনাগুলো দেখে আমিও শেষ পর্যন্ত ভূতে বিশ্বাস করতে হলো এবং যে সমস্ত ঘটনাগুলো শুনেছি তারপরে তো বিশ্বাস তো করতেই হবে। তো আরও একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটা হচ্ছে আম, আমাদের মানে আমার মানে আমার বাবার বড় দাদার ছেলে, মানে বড় ছেলের মেয়ের সাথে। তো সে একবার মানে 2টো-2:30টার সময় তখন তার ঘুম ভেঙে গিয়েছিল এবং ঘুম ভেঙে যাওয়ার পরে সে যখন মানে তাদের গিল দেওয়া দরজা ছিল এবং মানে গিলটা টেনে সে হচ্ছে বাইরে এসে দেখে যে সাদা কাপড় পরা কে যেন ছাদে দাঁড়িয়ে রয়েছে। তো মানে ছাদে দাঁড়িয়ে থাকার পরে সে খুব ভয় পেয়ে যেমন ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ে। তো তারপরের দিন থেকে তার ঘুম জ্বরে। সবাই জিজ্ঞেস করে কী হয়েছে কী হয়েছে। তো তারপরে এই কথাগুলো সে বলে এবং হচ্ছে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তার খুব ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলো, সে জ্বর আর সারে না। তারপর অনেক কষ্ট হয়ে তারপরে জ্বরটা ছেড়েছিল তার। তো সেই ঘটনাটা যাওয়ার পরে আমার বাবার ওই বড় দাদার মেজো ছেলের মেয়ের সাথে আরেকটি ঘটনা ঘটে। তো একদিন একটা ছেলের জন্মদিন হয়েছিল। তো সেখানে গিয়েছিল, মানে তাদেরই বাড়ির জন্মদিন। মানে যে মেয়েটা আমি আগে বললাম না যে ছাদে দেখেছিল আর তারই ছোটো ভাইয়ের, তার মানে দুটো ভাই, একটা বড় ভাই একটা ছোটো ভাই। তো ছোটো ভাইয়ের জন্মদিন হয়েছিল সেদিনকে। তো ছোটো ভাইয়ের জন্মদিনে কেক টেক কাটা হয়ে গেছে। তো ঘরে সবাই বসে রয়েছে, অনেক কেউ ছিল, 4-5 জন ছিল। আমি আর আমার বন্ধু ঘুরতে গিয়েছিলাম বাড়ি, মানে একটু মানে বাইরে দিয়ে ঘুরতে গিয়েছিলাম। তো তখন নাকি কে নাকি তার নাম মানে ওই মেয়েটার নাম ধরে নাকি মানে ডাকলো, 3বার ডাকলো। তো সবাই শুনতে পেয়েছে, সবাই সাক্ষ্যও দিতে পারবে যে ডেকেছিল। তো তার খুব ভয় পেয়ে যায়, কে ডাকবে রাত 8টা-9টার সময় 3বার ডেকে তার সামনে তো আসবে বা তার বাড়ি এসে তো ডাকবে। তো ওরকম কেন করবে? আর তারপরে আমরা জিজ্ঞেস করি যে মানে মানে ওখানে মানে আমরা গিয়ে জিজ্ঞেস করি, তা বলছে ওই মেয়েটা বলছে যে ওর নাকি বাবার গলায় নাকি কে যেন কথা বলছে তার। ঠিক আছে, তো এরপরে মানে সবাই শুনেছিল যে তার বাবার গলায় কথা বলছে, কিন্তু তার বাবা ছিল কোথায়? অন্য একটা কারখানায়, তাদের একটা কারখানা রয়েছে, যে কারখানায় মানে সে গিয়েছিল। ঠিক আছে, তো তো তারপরে হচ্ছে অনেক রাত্রি করে সে বাড়ি গেছে 9টা-9:30টার দিকে। তো তারপরে হচ্ছে তারা সবাই জিজ্ঞেস করলো যে বাবা তুমি কি এসেছিলে কিছুক্ষণ আগে, যে আমাকে কি নাম ধরে ডাকছিলে 7টা-7:30টার দিকে? তো তারপরে হচ্ছে তো ওর বাবা বললো কই না তো, আমি তো এক্ষুনি আসলাম, আমি তো কারখানায় ছিলাম রে, আমি তো আসিনি। তো তারপরে সে আমাদের মানে তাদের খুব ভয় পেয়ে যায়। তো চমকে চমকে এটা আমাদের বলছে, আমাদের তো হয়ে গেছে, কারণ আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমরা কাউকে দেখতেও পাইনি যে ওরকম করে মানে কে মানে ডাকছে। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটার পরে আরও একটি ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটা হচ্ছে 2024-এর ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে আমার মা এবং বাবার সাথে ঘটে গেছে। তো তারা দুজন মানে রাত্রিবেলা আসছিল এবং আমাদের গ্রামে আমার একটি কবরস্থান রয়েছে। তো সেই কবরস্থানটা অনেক খারাপ। তো সেদিনকে হচ্ছে কাঁচা মাছ নিয়ে আসছিল। ঠিক আছে, নুন টুন লঙ্কা টঙ্কা কিছু দিইনি, এমনি নিয়ে আসছিল এবং তাদের হাতে ছিল চার্জার ডুম। যে চার্জার ডুমগুলো সেই মানে কারেন্ট চলে গেলে জ্বলে না, তো সেই চার্জার ডুমটা
মানে তাদের মানে মার কাছে ছিল, মার হাতে ছিল এবং সে জেলে জেলে আনছিল। মানে ওইগুলো তো থুতু দিলেও জলে বা মানে আঙুল দিয়ে ধরে রাখলে জলে বা জল দিলেও জলে, ঠিক আছে। লাইটটা এরকম সিস্টেম ছিল। তো সেদিন হচ্ছে কাঁচা মাছ ছিল এবং সেদিন হচ্ছে নিয়ে আসছিলো এবং নুন টুন কিছু দিইনি। তো সেদিনকে ওই কোনো রাস্তায় কিছু হলো না, যে সে বর্ষাকাল ছিল সেই সময়টা, বৃষ্টি টিষ্টি হয়েছে, জলমলে গর্ত মতো ছিল, জলমল ডুবে গেছে, কিন্তু কোনো জায়গায় হাওয়া না। কিন্তু কবরস্থানে ওই জায়গাটা ছিল হাওয়া যেন বেগ একটা ভয়ানক ঝড় তুলতে থাকে এবং গাছপালা নড়তে থাকে এবং যেন বাবা যে সাইকেলটা ধরেছিল বাবাকে নিয়ে শুদ্ধ সেই কবরস্থানে যেন সাইকেলটা যেন চলে যাচ্ছে এবং টাকা যেন টিনে নিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল তখন। তারপর হচ্ছে বাবা বলছে কী হলো, আমার টেনে নিয়ে যাচ্ছে। তখন মা মানে থুতু দিচ্ছে, তাও লাইটটা জ্বলছে না। জল দিতে হবে, একটা বোতল ছিল, বোতলের জল পুরো ঢেলে দিয়েছে, তাও লাইটটা জ্বলছে না এবং আঙুল দিয়ে জ্বলছে, তাও জ্বলছে না। লাস্টে কী করলো, একটা গর্ত ছিল, গর্ত কিছুটা জল জমেছিল ওর মধ্যে। এবার মা ভাবছে যে ওই সব তো হতে পারে, মাও শক্ত করে সাইকেলটা ধরে রেখে দিয়েছে এবং তাও সাইকেলটা যেন তার টিনে রাখতে পারছি না। তখন সেই লাইটটা জলের মধ্যে ডুবিয়ে দিল এবং তারপরে জলে ডোবানোর পরে তারপর লাইটটা জ্বলে উঠলো এবং তারপরে সেই ঝড়টার ওটা বন্ধ হয়ে গেল। তারপরে তারা ধীরে সুস্থে মানে চলে এলো বাড়ি। তারপরে আমাদের সাথে ঘটনাগুলো বলতে থাকলো, সেই ঘটনাগুলো খুব সত্যি। এবং এই ঘটনাগুলো শুনে আমার তো পুরো ভয় হয়ে গেছে এবং তারা ভয় পায়নি বলে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এবং তারপরে 2024-এ সেই ঘটনাটা ঘটার পরে কিছুদিন পরে আরও একটি ঘটনা ঘটে, ঠিক আছে। তো সেই কবরস্থানটা কিছুটা দূরে একটা বল খেলার মাঠ রয়েছে। তো বল খেলার মাঠের পিছনে অনেকগুলো কৃষিক্ষেত রয়েছে। তো কৃষিক্ষেত যাওয়ার রাস্তা হচ্ছে মানে একটা ঢালাই রাস্তা ছিল। তো ঢালাই রাস্তায় 2024 সালে কোনো লাইট টাইট ল্যাম্পপোস্ট কিছু দেওয়া ছিল না। এখন যেরকম ঢালাই রাস্তায় ল্যাম্পপোস্ট ট্যাম্পোস্ট দেওয়া থাকে, তো তখন কিন্তু ছিল না ওই রকম। তো সেদিনকে হচ্ছে অন্ধকার ছিল। তো আমার বাবা একাই যাচ্ছিলো, মা ছিল না কিন্তু। তো সেদিনকে তিনি হচ্ছে দেখেন যে একটি কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে, এইটা শুধু দেখতে পাচ্ছে, ঠিক আছে। কে একটা দাঁড়িয়ে রয়েছে কালো অবয়ব, তো সেটা কিন্তু কোনো মহিলার অবয়ব ছিল, সে কিন্তু মানে দেখতে পায়, ঠিক আছে। তো এইটা এটা দেখে সে বাড়ি এসে বলে সে ভয় পায়নি বলে তার মানে জ্বর টর কিছু আসেনি, কিন্তু সে সে রাতভর ব্যাপারটা নিয়ে ভাবতে থাকলো যে কে হয়েছে, কে রয়েছে। আমরা বললাম বেশি চিন্তা করতে হবে না, তুমি ঠিক করে বাড়ি ফিরে এসেছো, এটাই যথেষ্ট। তো তারপরে কিছুদিন পর মানে 2024টা কেটে গেল। তো এবার আমি 2025 এপ্রিল মাসে আমিও একটি ঘটনা দেখেছিলাম। তো আমি রাত্রি করে এক জায়গায় গিয়েছিলাম। তো সেখান থেকে আমি বাড়ি আসছি। তো বাড়ি আসতে আসতে ঠিক মাঝের পাড়াটায় এসে খুব সেখানে জঙ্গল ভর্তি। তো জঙ্গলের ওখানে দেখে একটি তাল গাছে একটি ছায়া। তো ছায়া শুধু মানে এদিক ওদিক হচ্ছে। তো এই ছায়াটা দেখে আমার না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তারপর সেদিনকে এসে কিছু বলিনি। ঠিক তার পরের দিনকে এসে আমাদের খুব জ্বর। তো সবাই বলছে কী হয়েছে কী হয়েছে, আমি বললাম যে এইসব হয়েছে এইসব হয়েছে। তো আমি যেন জ্বরে উঠতে পারছিলাম না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন। তো সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে এইসব হয়। তারপরে হচ্ছে আমার খুব জ্বর হলো, উঠতে পারছিলাম। তো রোজা টোজার কাছে নিয়ে গেলো, তো ঠিক হয়ে গেলাম। তো তারপরে এই ঘটনাটা ঘটার পরে আমার দাদার সাথে একটি ঘটনা ঘটেছিল। তো সে মানে আসছিল এবং আস্তে আস্তে সেও একই রকম ছায়া দেখতে পায় এবং সে অতটা ভয় পায় না, কিন্তু সে যে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালতে দেখা যায় কেউ নেই সেখানে। তারপরে সেই ঘটনাটা ঘটার পরে এটা 2025-এরই প্রায় নভেম্বর ডিসেম্বরের শেষের দিকে ঘটনা। সে মানে সাইকেল নিয়ে গিয়েছিল, সাইকেল নিয়ে গাড়ি তোলার মানে সাইকেলটা তোলার সময় দেখে যে একটা অবয়ব, ছায়ার অবয়ব ছাদে উঠে গেল সিঁড়ি দিয়ে, ঠিক আছে। তো সে হচ্ছে ভাবেছে আমি নাকি ছাদে উঠেছি। তো সেটা বুঝে সে ছাদে উঠলো, সিঁড়ি বসে দেখে যে কেউ নেই। আচ্ছা আমি বা অন্য কেউ মানুষ টানুষ ছিল তো সেখানে থাকবে, কেউ নেই কেন, সেটা দেখে তো খুব একটা ভাবার বিষয়। তো সেই বিষয়টা ভেবে সে খুব মানে ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে ভয় পায়নি। এটা আমাদেরকে বললো, আমরা বললাম কে হতে পারে। তারপরে আমরা বুঝতে পারলাম যে ওইসবই হবে হয়তো। তারপরে এটা নিয়ে মাথা ঘামালো না কেউ। তো আর এরকম একটা ঘটনা আমার বন্ধুর সাথেও ঘটে গিয়েছে। আমার বন্ধুর এখানে আমি নাম উল্লেখ করব না। আমার বন্ধু একদিন তাদের মানে গরু টরু আছে, তো বিচুলি কাটে। তো তোমরা গ্রামের দিকে দেখবে যে বিচুলি কাঁধে টাদা মানে বেশ থাকে বিচুলি কাঁধা দেয়া। তো সে একদিন রাত্রিবেলা আমাদের বাড়ি আসতে গিয়ে সে দেখে বিচুলি কাঁধে একটা ছায়া অবয়ব। এরপরে আমাকে ডাকছে
এরা আমাকে ডাকলো, আমি গেছি, আমি কিছু দেখতে পেলাম না আর। তো তার পরের দিন থেকে সেই বন্ধুটার হেভি জ্বর আসে। তো তারপরে সেই মানে রোজদাসের কাছে নিয়ে গিয়ে তারপরে ঠিক হয়ে গেলে তারপরে সে বললো যে গাধা নাকি সে কিছু একটা দেখতে পেয়েছে। তো ঠিক তার 1 মাস 2 মাস পরে সে আবার দেখতে পায় আমাদের মানে ছাদে একটি ছায়া মূর্তি, ঠিক আছে, একটা অবয়ব। তো সেটা দেখে সে আর ভয় পেল না, সেই দ্রুত সে বাড়িতে পালিয়ে গেল। সেই দিন পর থেকে আমাদের বাড়ি সে আর আসে না। এবং তারপরে দাদার এই ছায়া দেখার এই ঘটনাটা শুনে আরও ভয় আসে না, কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা ভয় ঢুকে গেছে যে এসব দেখতে পাবে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই এপিসোড 5 আমি এখানেই সমাপ্ত করছি। এবং এপিসোড 6 আমি কী ঘটনাটা নিয়ে আসবো আমি এপিসোড 5 সেটা কমেন্ট করে জানাবেন। এবং সেই এপিসোড 5 আপনারা আগে কমেন্ট করে জানাবেন, তো তখনই আমি একটি নতুন হরার পডকাস্ট আমি বানাবো। ঠিক আছে, তো এবং তার ট্রেলার দেবো ইনস্টাগ্রাম চ্যানেল দানব কথায়। তো এটা বলে এবং ঘটনাটা যদি ভালো লাগে তো কমেন্ট করে দেবেন, এবং না ভালো লাগলেও কমেন্ট করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং শেয়ার করে দেবেন। তো আপনাদের খুবই নমস্কার, এবং আমি রিকোয়েস্ট করছি ভিডিওগুলো ভালো ভালো করে দেখার এবং লাইক করার, যাতে এই ঘটনাগুলো আমার সাথে যে বলেছে এই ঘটনাগুলো করে শোনা আবার কিছুটা আমার দেখাও। আমার বন্ধু বলেছে, দাদা বলেছে, মা বলেছে, বাবা বলেছে। তো এই ঘটনাগুলো আমি বলছি তাদেরও খারাপ লাগবে, ঠিক আছে, যদি আপনারা যদি এরকম রিকোয়েস্ট লাইক টাইক না করেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই, সি ইউ।